তুমি হ্যাঁ দাদা, বলছি যে আমাকে 15টা কচুরি আর 10টা জিলিপি ভালো করে প্যাক করে দে, বাড়ি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। বলছি বাড়ির সবাই কেমন আছে গো? ভালো আছে, ভালো ভালো। বৌদির পায়ে ব্যথা ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো ভালো। ওই যে তুই সেদিনকে গিয়ে তেলটা তৈরি করে দিয়ে আসলি, হ্যাঁ, ওটা হাঁটুতে দুবেলা করে মালিশ করছে, এখন ব্যথাটা একটু কম আছে। যাক। ও হ্যাঁ, তো জয়দা তো এসছে, তার তো আবার তোর দোকানে স্পেশাল কচুরি ছাড়া মুখেই রোচে না। জয় দাদা অনেকদিন পরে এলো বলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এক কাজ করো, তুমি বিকেল বেলা এসে মোচার চপ আর বেগুনি নিয়ে যাও, আমি সরিয়ে রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ভালো কথা। জয় আমাকে একটা কথা বলছিল, এখন নাকি ওই মোবাইলে অ্যাপে খাবারের অর্ডার দিলে পরে বাড়িতে গিয়ে নাকি ডেলিভারি দিয়ে আসে। তা তোরা একটু যোগাযোগ কর না, মানে আমরা ওই বাড়িতে বসে বসেই অর্ডার দিয়ে দেবো, তাহলে বাড়িতেই খাবার পৌঁছে যাবে, ভালোই হবে। তোমাদের এই ইচ্ছা একদিন নিশ্চয়ই পূরণ হবে, যাবে আমাদের এই দোকানটা একটা বড় হোটেল হবে। কিন্তু তুমি ততদিন এসে হেঁটেই কচুরি নিয়ে যাও, তুমি যা কুড়ে এসে কচুরি নিয়ে গেলে তোমার এই বাহানায় মর্নিং ওয়াকও হবে আর শরীরও ভালো থাকবে, বুঝলে? ঠিক ঠিক। এই নাও। ও, সেটা তো আবার গিয়ে ক্যাশিয়ারকে গিয়ে দিতে হবে। দাঁড়া দাঁড়া, 100 তো? হ্যাঁ, আসি, চললাম রে, চলি। এসো বিকেলে। আসি। দাদা আবার আসবেন কিন্তু। এই তিন্নি, তুই বারবার করে ওদের দোকানের দিকে তাকাচ্ছিস কেন রে? দেখ না কি সুন্দর সুন্দর রান্নাগুলো, ওগুলোর অনেক দাম হবে তাই না বল? তোর ওন্নার দরকার, তুই ওন্না পেয়ে যাবি। ওদের দোকান থেকে ওন্না কিনতে হবে তার কোনো মানে নেই। তোর কেসটা যে কতদূর গড়াবে বুঝতে পারছি না, বুঝলি? একটা ওড়না ছেড়ে দিয়েছিলি, ঠিক আছে, আর একটা ওড়না দিয়ে দিতে পারতিস। তা না, ওড়নার দোকান খুলে ফেললি। আরে দেখ না, এই দোপাট্টাওয়ালা হয়েই না আজকে আমি প্রথম স্টেপ বেরিয়ে যাব, বুঝলি? এই তুবরি শোন, বল। এই সেদিন ওই হিরো যে গিয়েছিল আমাদের বাড়িতে, যার গলায় তুই বটিটা ধরলি, তো যখন ধরলি তখন ও কি বললো? আমি তো কচুরি খেতে যাচ্ছিলাম। হ্যাঁ, ও এটাই বললো তো যে দোকানে এসেছিল, কচুরি পাইনি বলে আমাদের বাড়িতে গেছে, তাই তো? হ্যাঁ তাই তো বলছিল, কেন বলতো? ও মিথ্যা কথা বলেছে। হে ভগবান, প্রেমিকার সাথে যদি শুরুতেই এত কথা কাটাকাটি হয়, তাহলে প্রেমটা আমাদের শুরু কি করে হবে ভগবান? আপনি তখন থেকে আমার সময় নষ্ট করে যাচ্ছেন। ইয়ার কি পেয়েছেন? আপনি এদিকে ঘুরবেন নাকি? কোনো কাণ্ড জ্ঞান নেই, আমাকে পুরো ভিজিয়ে দিল। সব আজে বাজে লোকের পিছনে সময় আর কাজ দুটোই নষ্ট হলো।
আরে দাদারা একটু হাতটা চালিয়ে এত স্লো কাজ করানো হলে তো আমি নিজে করে নিতে পারতাম। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি কাজটা বুঝে নিন, ঠিক আছে? রেড কার্পেট জোনটা না ঠিক এখানে হবে, আর মা বাবাও আমার ঠিক এখান দিয়ে ঢুকবে। আচ্ছা, আচ্ছা। আর ফটোগ্রাফার জোনটা দেখতে পাচ্ছেন একটু বাঁদিক চেপে ওখানে হবে। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, আপনারা করুন, আমি আসছি। কাকাই এক মিনিট ধরুন। হ্যাঁ, শোনো না, বলছি আমি একটু ফুলের ডেকোরেশনটা দেখে আসছি, ওটা আরো বেটার করতে হবে আমাকে, ঠিক আছে? তুমি একটু দেখে নাও প্লিজ। ফাটিয়ে দে। হ্যাঁ। না না, আপনাকে নয়। হ্যাঁ, বলছি যে কি বলে, খাবারটা কটার সময় পাঠাবেন মনে আছে তো আপনার? আচ্ছা, বেশ বেশ। আর ওই স্পেশাল মিষ্টির অর্ডারটা? ব্যাস, তাহলে তো হয়েই গেল। আচ্ছা ঠিক আছে, রাখছি। ও দেবো, হ্যাঁ, বলো। আরে ওই সাবিত্রী মেয়ে তোকে কি বললো? না মানে খাবার দাবার ঠিক মতো পৌঁছবে তো? ওরা হ্যাঁ ঠিক সময় পৌঁছে যাবে, খাবারের কাজ চলছে মা। ও আসলে জানিস তো খুব ভয় করছে। কেন ভাই? এই প্রথমবার না, তাছাড়া সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে খুব লেখালেখি হচ্ছে। হ্যাঁ, সবাই তো খুব এক্সাইটেড। বাবা, মানে কি হলো, করছিস কেন? করছি কেন না, মানে আসলে মানে তুমি দিনে দিনে ঘন্টায় মানে মিনিটে যেভাবে পাল্টে যাচ্ছ মা, এতটা মডার্ন মা, হ্যান্ডেল করা যে আমার অভ্যেস নেই মাতে। অভ্যেস করে নাও পুত্রে। আমি মিনিটে ঘন্টায় চমক দেবো। হ্যাঁ সেই দেখি তো, ঠিক ধরেছি। তোমার এই সাদামাটা শাড়ি আর মানাচ্ছে না, বুঝেছো? আর একদম মানাচ্ছে না। তুমি পার্টিতে একটা গাউন পরবে নাকি? এনে দিবি? হেবি, ঠিক বলেছিস। এই সাদা মাটা শাড়ি একদম ভালো লাগবে না, তার থেকে একটা গাউন পরলে না হ্যাপনিং লাগবে। ছাড়, কি হলো রে? না হয়নি, হবে। মানে আমি বলছিলাম যে আমি না মা মজা করছিলাম, বুঝলে? তুমি এই গাউন পরলে আমি তো কোন ছাড় কেউ নিতে পারবে না। এই দীপুষণ, যাস না। তুমি তো সবাইকে ক্লিন বোল্ড করে দিচ্ছ গো, ভেরি গুড। দেব না? আমারই পেটে জন্ম নিয়ে আমাকেই কিনা লেগ পুল করতে এসেছে। দিলাম একটা ছক্কা মেরে উড়িয়ে। চালিয়ে খেলো তুমি। আমি তো ভাবছি এবার তোমার থেকেই টিপস নেব। এনি টাইম। আচ্ছা, আজ কি আমার নাতির স্পেশাল বন্ধুটি আসছে? কি রে, তোকে আমি বললাম না যে ফোন করে আজকে ওকে আসতে বল? ছাড়ো না ঠাম্মি। কেন আমি ছাড়বো? আমি তো বেশি করে ধরবো। আমার হবু নাধবু বলে কথা, আমি কি ছেড়ে দিতে পারি? ডাক না। আরে বাবা, কেউ কিছু বুঝতে পারবে না। অতিথি যারা আসবে তাদের সঙ্গে মিলেমিশে থাকবে, আমিও কাউকে কিছু বলবো না। এবার না আমি কেঁদেই ফেলবো, জানো তো। আরে এত দূর যদি আমি এগিয়ে যেতাম, তাহলে তো অর্জুন এতদিন লক্ষ্যভেদ করেই ফেলতো ঠাম্মি। আমার কাছে ওর ফোন নাম্বার নেই, ফোন নাম্বার থাকলে তো হয়েই যেত। তুই এখনো নম্বর নিসনি? এদিকে প্রেমে হাবুডুবু খাচ্ছে। শোনো, ওই গরুর গাড়ি চালালে হবে না, ট্রেন ছোটাতে হবে। না, আমাকেই তোকে ট্রেনিং দিতে হবে। হ্যাঁ, আমি এবার ভাবছি তোমাকেই গুরু মানবো। আচ্ছা শোনো না, আজকে মেনুতে হাটকে কি হচ্ছে গো? মেনুটা কি হচ্ছে একটু বলো প্লিজ। সবুরে মেয়া পালে, আগে আসু, সবাই খেয়ে ফ্ল্যাট। মা তাড়াতাড়ি চলো, অঞ্জনাকে তখন থেকে ডাকছি কিন্তু ও ঘরে দরজা বন্ধ করে বসে আছে, কিছুতেই দরজা খুলছে না। অঞ্জনা, দরজা খোল, দরজাটা খোল মা, দরজাটা খোল প্লিজ। উত্তর দিচ্ছিস না কেন? আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? শুনতে পাচ্ছিস? আচ্ছা, আমার উপর কিসের এত রাগ তোর বলতো? খোল না দরজাটা। কি হচ্ছে মা, দরজা খুলছে না কেন? জানিস তো আমার উপর ওর যত রাগ। আচ্ছা, আমাকে একটা কথা বলো অঞ্জনা, তোমার শ্বশুর বাড়ির লোকের উপর তোমার কিসের এত মায়া বলো তো? ওরা তো তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিল বলো। আমি সেদিন তোমাকে বাঁচিয়ে এনেছিলাম, তবু তুমি আমাকে দোষ দাও সারাক্ষণ। জানি না, হয়তো সেদিন তোমাকে আমরা হারিয়েই ফেলতাম যদি না আমরা তোমাকে ফিরিয়ে আনার ডিসিশনটা ঠিক সময় নিতাম। তবু তুমি আমাকে এত রাগ দেখাও, এত দোষ দাও। দরজা খোলো না প্লিজ, খোলো দরজাটা। সকাল থেকে তো ঠিকই ছিল, হঠাৎ করে কি হলো বলো তো? না না বৌদি, আমার কি মনে হয় জানো,
ও বেচারি হয়তো ভেবেছিল ওর শ্বশুর বাড়ির লোকেদের ইনভাইট করা হবে, তারপরে তোমার জামাইকে ইনভাইট করা হবে। সেটা তো আর হলো না, তাই অভিমান করে পড়ে আছে এইভাবে। এই শোন, না একটা ছোট্ট ভুলই করে ফেলেছি, তারপরে সবাইকে জন জন ডেকে ডেকে বলতে হবে ভুল? এটা ছোট ভুল? এটা নাকি ছোট ভুল? তুমি সরো সরো তো, সর সর সর। দাদা ভাই তুই জানিস মা কি করেছে? মা এটা ওয়ার্ড্রপের জায়গায় ফ্রিজে রেখে দিয়েছে। মানে তুই ভাব, একটা মানুষ কত ভুলোমন হলে এটা করতে পারে। তুই দেখ, এটা শুকে দেখ, এটা থেকে তরকারি গন্ধ বেরোবে। এটা শুকে দেখতে হবে না, তুই ছেড়ে দে, তোকে এটা পড়তে হবে না, তুই ছাড়। কি বলবো? একটু দাঁড়াও। হ্যাঁ, কেন গো? নড়ো না। হ্যাঁ, কি হয়েছে? নড়ো না। হ্যাঁ, তোমার শ্বাস। কি করছো কি করছো? না না, তুমি তো দেবী, ধরাধামে অবতরণ করেছো। কি করে মানুষ এই সৃজনশীলতা যুক্ত ভুলগুলো করতে পারে সেটা দীক্ষা দিতে তুমি অবতরণ করছো। বাবা দয়া করে তোমাকে সৃজনশীল ভুলগুলো শিখতে হবে না বাবা। এই সরো তো। আমি জানি তোমরা সবাই আমাকে নিয়ে মজা করছো। আমার কাকিমাকে নিয়ে কিন্তু একদম মজা নয়। তা বলে ফ্রিজে? আচ্ছা কাকিমা, তুমি বলো না ওদেরকে পার্টি জোনে যেতে। আচ্ছা কাকিমার হয়ে আমি তোমাদের বলছি, প্লিজ তোমরা পার্টি জোনে যাও। ওই যা না পার্টি জোনে। তা বলে ফ্রিজে? পার্টি জোনে? আমি কি করে যাবো পার্টি জোনে? হ্যাঁ, সবাই তো চলে যাবে, আমি এই জামা পরে যাবো পার্টি জোনে? হ্যাঁ শোন, তুই এক কাজ কর, তুই দিদির কাছে যা, ওর কালেকশন থেকে একটা নিয়ে জামা কাপড় তোল দিয়ে ওখান থেকে পরে রেডি হয় না প্লিজ। আমি সেকেন্ড অপশন, আমি তো যেটা পরে যাবো ভেবেছিলাম সেটাই তো ফ্রিজে ঢুকিয়ে দিল। মানে জামা কাপড় কেউ ফ্রিজে ঢুকায় এটা আমি বাপের জন্মে শুনি। হ্যাঁ বাবা, ও মানে তোমাকে বলেছি নাকি? সরি, আমি কি বলছি, আমি কি পরে যাবো? বাড়ি তো নয়, যেন চিড়িয়াখানা। দুদিন পরে দেখবি এই বাড়ির বাসিন্দাদের দেখার জন্য না বাইরে টিকিট কাটার লাইন পড়ে গেছে। কি বললে তুমি? বললাম এটা চিড়িয়াখানা? চিড়িয়াখানা। তার মানে আমি জন্তু? অর্জুন, হ্যাঁ? শুনলি তো? আমাকে জন্তু বললো। আমি আর এ বাড়িতে কিছুতেই থাকবো না। আজকে বাপের বাড়ি চলে যাবো। আজকে না, আজকে তো যাবো না। কালকে আমি বাপের বাড়ি যাবো। এই শোনো না, তুমি বাপের বাড়ি যেও না। দেখো, তুমি বাপের বাড়ি চলে গেলে না আমি সারা রাত প্যাঁচার মতন জেগে থাকি। পুরো ড্রামেবাজ ফ্যামিলি আমার। মা বলছি, দাদা বৌদি কখন আসবে? আরে সবাই তো দেখতে চাইছে ওদের। তুই কেন বুঝতে পারছিস না? যাদের জন্য এই পার্টিটা, তারা দেরি করে ঢুকলেই ভালো। সে আবার কি? ওরে সবাই সবাই বলবে না, সবাই দেখবি বলবি কখন আসবে কখন আসবে, সবার মধ্যে একটা টেনশন ক্রিয়েট হবে। মা তুমি যে কি বলো আমি বুঝে উঠতে পারি না। তুমি দিন দিন যেন ছেলে মানুষটা বেড়েই চলেছে। আমি যাই দেখছি মাথা খারাপ করে দেবে। আরে কি ভালো যে লাগছে না। ও মা, এসো 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 এসো, বসো 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 বসো। হ্যাঁ বসো। সারপ্রাইজটা কোথায় অনুরাধা? আমি তো চপ তেলে ভাজার লোভেই এসেছি। আসছে আসছে, ভালো জিনিস খেতে গেলে না জিভের টান দিয়ে রাখতে হয়। এলো বলে আসলেই গরম গরম পরিবেশন। আরে এদিকে আয়, এদিকে আয়। এই বাড়িটাই তো মনে হচ্ছে, কিন্তু কিভাবে ঢুকবো বুঝতে পারছি না। এই দি, কত বড় বাড়ি দেখ, ডিট্টো একদম সিনেমার মতো দেখতে রে বাড়িটা। ওই তো সিকিউরিটি দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস কর না কোথায় যেতে হবে। যা 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 যা। দাদা, আমরা খাবারের ডেলিভারি দিতে এসেছি। করতে গেছেন আপনারা? আমাদের দোকান তো রামগড়ে, সাবিত্রী নিরামিষ খাবারের দোকান। আমরা একটা পার্টির অর্ডার নিয়ে এসেছি। কিন্তু আমার কাছে তো কোনো ইনফরমেশন নেই এরকম কোনো দোকান থেকে খাবার আসবে বলে। দাদা একটু ভেতরে জিজ্ঞেস করে দেখুন না। ওই বয়স্ক করে একজন মহিলা, মানে ওই ঠাকুমা হবেন, সাথে একজন ভদ্রলোক আর একটি মেয়ে আমাদের দোকানে গিয়ে অর্ডার দিয়ে এসেছিল। আমরা সেই জন্যই খাবার নিয়ে এসেছি। আমার তো মনে হচ্ছে আমরা ঠিক ঠিকানাতেই এসেছি। একটু জিজ্ঞেস করে দেখুন না দাদা। ঠিক আছে, দাঁড়ান আমি দেখছি। বহুত আচ্ছা, যান। মা, হ্যাঁ কি রে?
সাবিত্রীর দোকানের খানা আ গয়া। নিশ্চিন্ত হলাম জানিস তো। ও আরে আসল মেনুটা আজকের কি? সাবিত্রীর দোকানের তেলে ভাজার কচুরি। ঠিক আছে ঠিক আছে, যা যা যা, আমি বলি। কি দাদু ভাই, কি দেখছো অমন করে? ওই তুই কি ভেবেছিলি সাবিত্রীর দোকানে না নিয়ে গেলে আমি যেতে পারবো না? দেখ আমি একা একা গিয়ে কেমন অর্ডারটা করে এসেছি, বুঝেছ? ঠিক আছে, আপনারা ভেতরে যেতে পারেন। আর আমাদের টুকটুক? সেটা আবার কে? আমাদের এই গাড়িটা। ও, এখানে রেখে দিন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আসুন। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। কত ঝাড়ি মারবি গুরু? এবার একটু সামনা সামনা করার সাহস জোগা। চ্যালেঞ্জ করছিস নাকি তুই আমাকে? করছি। এবার দেখ, আমি শুধু সামনে নয়, গল্পও করবো। এ তো পুরো 360 ডিগ্রি চেঞ্জ। ভয়কে জয় করে ফেললি। দেখতে থাক, দেখতে থাক। হ্যালো, হাই। আপনি এখানে? এই পেটের দায়ে 2 পয়সা পাই, ক্যাটারিং এর কাজ করি, কিন্তু কিন্তু আপনি এখানে? আমাদের দোকানে চপ তেলে ভাজার অর্ডার ছিল। ও, আমাদের দুজনের কত মিল না, আমরা দুজনেই কত খেটে খাই। তবে আমি না এখানে কাজের সাথে সাথে এনজয়টাও খুব করি। না, আপনার সাথে না আমার কোনো মিলই নেই। আপনি পার্টিটা এনজয় করুন, আমি বাকি গেস্টদের সার্ভ করে আসছি। আরে আপনি এত ব্যস্ত হবেন না এসব নিয়ে। আর একটু লক্ষ্য করে দেখুন না, এসব পার্টিতে না কেউ অত খাওয়া দাওয়া নিয়ে ভাবে না। ম্যাক্সিমাম লোক তো গল্প করতে, সেলফি তুলতেই ব্যস্ত। আরে মেন ডিনারই কখন হবে কেউ জানে না। কেন এত হড়বড়ি করছেন? এত হড়বড়ি করবেন না, বুঝলেন? অর্জুন না? বাপরে, বাড়াবাড়িটা একটু বেশি হয়ে গেছিল। রূপা আন্টি কি আমায় চিনে ফেলেছে? মাকে বলে দেবে না তো? না, এখানে আর নয়, পার্মানেন্টলি কাটিয়ে এবার। উঠছো না যে? ক্ষতিপূরণ চাই তো? এই যে তাকাও আমার দিকে। ক্ষতিপূরণ? ক্ষতিপূরণ চাইতো না? এই নাও ক্ষতিপূরণ। কি হবে এতে, না আরো চাই? আপনারা কেন আমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহারটা করছেন বলুন তো? আমার দিদি কি ভুল করেছে? আপনারা অর্ডার দিয়েছিলেন বলেই এই খাবারগুলো আমরা এনেছি। এভাবে খাবারগুলো কেন নষ্ট করলেন বলুন? তাই তো, আমাদের খাবারটা এখানে অনেকে পছন্দও করেছে। বলুন না, আমাদের খাবার ভালো না হলে কেউ খেত? আপনি বলুন। ভাগ্যিস জানতো না যে তোমাদের ক্লাসটা কি, তোমাদের স্ট্যান্ডার্ড কি, তাই খেয়েছে। কি করতে হবে বলো? যে সমস্ত খাবার নষ্ট হয়েছে তার জন্য আরো টাকা চাই, তার দ্বিগুণ 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 দাম আমি তোমাদের দিয়ে দেব।
শোনো, এইরকম চ্যারিটি করা না আমার অভ্যেস। কাঙালি ভোজন, বস্ত্র বিতরণ, গরিব দুঃখীকে দান করা আমার অভ্যেস, আমি করে থাকি। এই টাকাগুলো আমি তোমাকে দান করব। চপ করে বিক্রি করছো, অ্যাকচুয়ালি বোধহয় তোমাদের স্বাদ যে একটু কাবাব বিরিয়ানি এসব খাবো, আর সেটা তো এমনি খেতে পারবে না, তাই আজকে ফ্রিতে খাবারটাও পেয়ে গেলে এবং তার সঙ্গে ইনকামটাও হয়ে গেল। তাহলে তো রাত্রিবেলা মা আর 3 মেয়েতে মিলে এসব খাবার টাবার খেয়ে নিতে পারো। হ্যাঁ, আর এই টাকাটা দিয়ে বেশ কয়েকটা দিন তো চলে যাবে, তাই না? গেট লস্ট নাও। সিকিউরিটি! বৌদি, বৌদি প্লিজ একটা কথা শুনে তুমি শান্ত হয়ে। মা আর আমি ওদের দোকানে গিয়েছিলাম অর্ডার দিতে খাবারের। আমি অনেকক্ষণ আগেই বলেছি এই নিয়ে আমি কারোর সঙ্গে কোনো কথা বলবো না, প্লিজ। সিকিউরিটি! হ্যাঁ ম্যাডাম। কি ব্যাপারটা কি? হাঁ করে দাঁড়িয়ে আছেন যে? যান, নিয়ে যান। ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিন এদের। আর কোনোদিন যেন এই বাড়ির ত্রিসীমানায় আমি এদের কাউকে না দেখি। নিয়ে যান। এই ওঠো, চলো। বামন হয়ে চাঁদে হাত দেবার শখ, তাই না? বেরিয়ে যাও বাড়ি থেকে, আর এরপরে যদি এই বাড়িতে কোনোদিন চোখ তুলে তাকিয়েছো, অঞ্জলি দি, তুমি এই মেয়েটাকে কতদিন চেনো আমি জানি না, ওকে কিন্তু আমি অনেক দিন চিনি। বদমাইশ মেয়ে একটা, জানো তো, ডেঞ্জারাস। ও বড় লোকদের একদম সহ্য করতে পারে না। রাস্তাঘাটে বড় লোকদের দেখলে পরে লোকজন ডেকে এমন সিন ক্রিয়েট করে, কি বলবো। ঠিক করেছো, তুমি ঠিক করেছো, একবার ঝামা ঘষে দিয়েছো। তবে ওর যা মোটা চামড়া, এই এফেক্ট ওর বেশি দিন থাকবে না, আমি বলে দিলাম। গুডনেস! হ্যাঁ, দেখেছো? দেখো মা লক্ষ্মী জিনিস কিভাবে মা লক্ষ্মীকে অপমান করেছে। ক্ষমা করো মা। তুমি মেয়েটাকে কিভাবে চেনো? ওই তো রাজিনের জমি সব আগলে রেখেছে, হ্যাঁ, যেটা তোমাকে ছাড়াতে বলেছিলাম। কি? ডেঞ্জারাস গুন্ডা। ওই তো একেবারে জমিটা হাতেই নিতে দিচ্ছে না, আর সিধু আর ওদের লোকদের ওই তো আটকে রেখেছিল। যে বাড়িটা খালি করতে গেছিলাম সেই বাড়ির মেয়েটা। বলছি, ও তোমার সঙ্গে কি করেছে বলো তো? কি বাড়াবাড়িটা করেছে একটু বলো তো। সেসব কথা থাক। আমি তোমাকে বলেছিলাম যে জমিটা রাজেন্দ্রার নামে নেই। জানি তো, সেই জন্য নকল দলিলটা রেডি, আর আসল দলিলটা নষ্ট করে দিয়েছে। শোনো, ওই চৈত্র সংক্রান্তির দিন আইডিয়াল ডে, ওদেরকে ওই দিন আমরা ভিটে ছাড়া করবো, একেবারে মাটিতে শুইয়ে দেবো, কোনদিন যাতে মুখ তুলে তাকাতে সাহস না পায়। তোমায় আমি চিনি রূপা, আমার রাগকে উস্কে দিয়ে তুমি নিজের ফায়দা তুলতে চাইছো তো? অত সহজ নয়। তবে এটাও ঠিক যে ওই মেয়েকে আমি যা করার তা করবই। ওই মেয়ে আমার ছেলেটার রক্ত ছড়িয়েছে, ওকে চোখের জলে তার দাম দিতে হবে। ওর হাহাকার শুনতে চাই আমি। বাড়ি থেকে উচ্ছেদ করে তবে আমি শান্তি পাবো। কি গো, কিছু বলছো না যে? জমির নকল দলিলটা আমাকে পাঠিয়ে দিও দেখি। আমি ভাবতেই পারিনি, হ্যাঁ, এই পার্টিতে এসে এরকম বড় একটা দাও মারবো। গিফট দিয়ে রিটার্ন গিফট পাবো। Can't believe this. Well, la la la. দীপ, তুই মাকে ডাক। দেখ, আমার গলা শুনে মা বুঝতে পেরে যাবে। ঠিক আছে। মা, আমরা চলে এসেছি, দরজাটা খোলো। আসছি।
ওমা তোরা এত তাড়াতাড়ি চলে এলি? হ্যাঁ কি রে? হ্যাঁ তুলি যে বললো অনেক দেরি হবে। হ্যাঁ এলি কি করে এত তাড়াতাড়ি তুলি? এত বড় বাড়ির পার্টিতে স্ন্যাক্স আর কতক্ষণই বা চলে বলো? তাছাড়া এতগুলো আইটেম, রাতের খাবারও তো লোকজন খাবে, তাই না? আমাদের কাজ শেষ হয়ে গেল, আমরা চলে এলাম। তুলি কোথায়? তুলি তুলি নেই? হ্যাঁ তুবড়ি বললো ওর কি যেন একটা কাজ আছে, তাই বললো দিদি তোরা চলে যা, আমি চলে আসবো। তুমি চিন্তা করো না মা। তোরা ওকে না নিয়ে চলে এলি? হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা দেবে না ওনারা, এখন তো ওর হাতে টাকা পয়সা দেবে না, তাই জন্য ও অপেক্ষা করছে। হ্যাঁ চলে আসবে, চলে আসবে। হ্যাঁ। তোরা দুজনে আমার কাছে সত্যি কথা বলছিস তো? হ্যাঁ আমার কিন্তু তোদের মুখ দেখে মনে হচ্ছে তোরা তিনজন মিলে। তিন্নি টাকা আমার দিকে, টাকা। তিন্নি কি হলো? তোদের মুখ এত শুকনো লাগছে কেন? কি হয়েছে আমায় বল। হয়নি মা। বল আমায়। আমার আজকের এই ইমেজ কেউ রুইন করে দিতে চাইবে, আমি সেটা মেনে নেব না। আমি পার্টি থেকে কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম, আর আমি বুঝতে পারছি ওখানে কিছু একটা হয়েছে, কিন্তু কিন্তু আমাকে কেউ কিচ্ছু বলছে না ঠাম্মি। তুমি কি আমাকে বলবে কি হয়েছে? আমি বলবো। প্লিজ বলো না কি হয়েছে ঠাম্মি, প্লিজ। জানিস দাদা, যেটা হয়েছে না ঠিক হয়নি রে। কিন্তু কি হয়েছে সেটাই তো জানতে চাইছি ঠাম্মি। একটা বড় ভুল হয়ে গেছে, খুব বড় অন্যায় হয়ে গেছে। সেটা তো আমি ওই পার্টি জোনে গিয়েই বুঝেছি ঠাম্মি। তারপর বাড়ির সবার মুখ থমথমে। তুমি আমাকে একটু খুলে বলো না সবকিছু, কি হয়েছে? দেখ দাদু ভাই, আমি যদি বলি সেটা আমার মতো করে বলবো, তাতে তুই তো ঠিক ভুলটা বিচার করতে পারবি না। তার চেয়ে সত্যিটা তোকেই খুঁজে বার করতে হবে, তাহলে ঠিক ভুলটাও তুই যাচাই করতে পারবি। কিন্তু কিন্তু ঠাম্মি। না দাদু ভাই, আমাকে আর কিছু জিজ্ঞেস করিস না, আমি কিছু বলতে পারবো না, আমি বলতে পারবো না। ঠাম্মি, ঠাম্মি, আরে কি করে জানবো আমি সত্যিটা? তুবড়িকে কি এ বাড়ির কেউ কষ্ট দিয়েছে? কিন্তু ওকে কেউ কষ্ট দেবে কেন? এখানে ভুল তো একজন কারোর হবে, সেটা কার? আরে বাবা, আমি তো বললাম এটা খুব ভালো জিনিস। শোনো, তুমি যেটা চাও, তোমার যেটা মনের ইচ্ছে, আমারও তো সেটা মনের ইচ্ছে ডার্লিং। হ্যাঁ, লক্ষ্মী ছেলে, এই পথে এসেছো। হ্যাঁ, তাহলে আজকের দিনে সাবিত্রী ও তার 3 মেয়েকে উচ্ছেদ করতে হবে, আর আমাদের সেটা সেলিব্রেট করতে হবে। ভেরি গুড, ভেরি গুড। আমরা সেলিব্রেট করব, আমরা বাঙালি খাবার খেয়ে সেলিব্রেট করব। শোনো না, আজ একটা কাজ করি, একটা বাঙালি রেস্টুরেন্টের একটা টেবিল বুক করে দিই। হ্যাঁ,
রাবিশ। হ্যাঁ, এখনো না তোমার গা থেকে গেও গন্ধ গেল না, এই সাবিত্রীর গেও গন্ধ গায়ের। এই নববর্ষের দিন এই মাছ, চচ্চড়ি, ডাল এসব খাবো? ননসেন্স, নেভার। যা বলেছিস দিদি। আচ্ছা দিদি কি ওই ডাল ভাত তরকারির সাথে সেলফি তুলে সেগুলো পোস্ট করবে? বাবু তুমি না সেই গেঁয়ো আর আনকালচার্ড রয়ে গেলে। জঘন্য একটা। এই চল তো। বলছি নকল দলিটা রেডি। হ্যাঁ, ওটা অঞ্জলি দিকে দিয়ে আসবি। আজকে রাতের মধ্যে আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল করতেই হবে। গ্রাউন্ডটা রেডি করতে হবে। হ্যাঁ, দাঁড়া। হ্যালো, হ্যাঁ বলছি কি, আমার ওই 4 জন জাদ্রল টাইপের একটু মহিলা চাই, পাঠিয়ে দেবেন। একজন মহিলা আর তার 3 মেয়েকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করতে হবে তাড়াতাড়ি। তাহলে আমি বেরো, বুঝলি? একটা উকিল লাগবে এই উচ্ছেদের সময়, যে ওখানে থাকবে। সব রেডি আছে, শুধু অঞ্জলি দি কাজটা ঠিকঠাক করে দিলেই হবে। আমি করে এসেছি সেই প্ল্যান, তুই গিয়ে দিয়ে আসবি। এই চৈত্র সংক্রান্তির দিন ওই সাবিত্রী দিয়ে আর তার 3 মেয়েকে উচ্ছেদ করতেই হবে। হ্যাঁ, আর আমাদের সেই উল্লাসে সেলিব্রেট করতে হবে। ইয়েস। লা লা লা। কি হলো? চাটা খাও। For a taste, হ্যাঁ, দার্জিলিং সেকেন্ড। ভালোই বউনি হলো আজ, রোজই যেন এমন দিন আসে। বাড়িতে নিশ্চয়ই কোনো বড় সড়ো ক্রাইসিস হয়েছে, না হলে বাড়ির জিনিস বিক্রি করে টাকা নিয়ে গেল। দেখি তো কি বিক্রি করলো। বলছি মেয়েটা কি মেডেলটা আপনাকে বিক্রি করে গেল? সে কথা আপনাকে বলবো কেন? কে আপনি? আমি কে সেটা জেনে কি আপনার 10খানা ল্যাজ গজাবে নাকি? দিন দেখি একটু মেডেলটা দেখি। খামোকা আপনাকে কেন দেবো বলেন তো? আসুন আসুন। আমি ওটা কিনবো, দিন। বলছি এটা কততে কিনলেন আপনি? ব্যবসায় কেনা দাম কি কেউ বলে? আপনি যদি নেন তাহলে অল্পতেই ছেড়ে দেবো, কেনা মাল হাতে গরম বেচে দেবো। কত দিতে হবে? দেখুন ওতে সোনা যা আছে, কিন্তু পুরনো সোনা তো। ঠিক আছে, আপনি আমায় 1015 দেবেন। 15,000? বলছি অত টাকা আমার কাছে এখন নেই, আমি একটু এটিএম থেকে আসছি। হ্যাঁ আমি কিন্তু আপনি এটা একটু যত্ন করে রেখে দেবেন, কেমন? কার মুখ দেখে যে উঠেছিলাম। মাগো মাগো, তোমায় 101 টাকার ভোগ চড়াবো মা। না না, দাঁড়া, আরো আছে। এইটা 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 পরে। হ্যাঁ, ঠিক জমছে না, মানে ইভেন্টের সাথে জমছে না। সাদার মধ্যে কিছু বের কর। সাদা? আমি কি শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি নাকি? শ্রাদ্ধ বাড়িতে না যা, শোকের বাড়ি তো। এসব জায়গায় সাদা পরাটা একটা ট্রেন্ড। সাদা পরাটা ট্রেন্ড? আমি সাদা পড়তে চাই না। দ্যাটস নট ওয়ান অফ মাই ফেভারিট কালার্স। ওকে, বুঝেছিস? আমার শালাবাবু তো ঠিক কথাই বলেছে। শালাবাবুর ভালো টেস্ট আছে কিন্তু, বলতে হবে। আমি সাদা পরবো না, আর আমি না তোমার সাবিত্রীর মতো বুড়িয়ে যাইনি। সাদা পড়ো। আচ্ছা শোনো, আমাদের যেরকম স্টেটাস, আমাদের কিন্তু শোকের বাড়িতে গেলে সাদা পরে যাওয়াটাই রীতি। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কে মারা গেছে, মানে কার বাড়িতে তোমরা শোক পালন করতে যাবে? ওলে আমার বোকা বটটা রে। এই চৈত্র সংক্রান্তির দিন সাবিত্রী ও তার 3 মেয়েকে আমরা ভিটে ছাড়া করব। এটা কি কোনো শোকের থেকে কম নাকি? হ্যাঁ, আর সেই জন্যই আমি ডিসাইড করতে পারছি না আমি কি পরবো, কোন শাড়িটা পরবো। রূপা, একটা কথা হচ্ছে যে তোমার বাবা কিন্তু ব্যাপারটা ভালো চোখে দেখছেন না। মানে নকল দলিল নিয়ে উচ্ছেদ করতে যাওয়ার ব্যাপারটা
উনি ঠিক ভালোভাবে দেখছেন না কিন্তু। দিদি কি বলছে? এই বাবাকে জানালো কে? হ্যাঁ তুমি? দেখো, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে যে তোমার বাবাকে এটা জানানো দরকার। তুমি কেন এরকম ব্লান্ডার করছো বলো তো? কেন আমার ক্ষতি করছো? জানবো তোমার বুদ্ধিটা কি মাথা থেকে হাঁটুতে চলে এসেছে নাকি? দিদি তুই বাবার সাথে কথা বলে ম্যানেজ করিস। এখন যাওয়ার জন্য প্রিপারেশন নে তো। আমি কিন্তু আবার একটা কথা বলছি, নকল দলিল দিয়ে উচ্ছেদের কেস, রিস্ক নিয়ে কি লাভ? রিস্ক যখন আসবে তখন ভেবে দেখবো। হ্যাঁ, এই চৈত্র সংক্রান্তির দিন সাবিত্রী দিয়া তার 3 মেয়ে ভিটে ছাড়া হবে, কত কষ্ট হাহাকার হবে ওদের, সেটা আমি সচক্ষে দেখবো না? এই আনন্দটা উপভোগ করবো না? আর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। এই ভিটে ছাড়া করার সময় ওদের দেখে তোমার চোখে কষ্ট, সিম্প্যাথি না ভালোবাসা কোনটা আসে সেটা আমি দেখতে চাই। অঞ্জলি দি, I can't believe this. হ্যাঁ, what a pleasant surprise. এই দাঁড়িয়ে আছো কেন? কিছু নিয়ে এসো, ঠান্ডা কিছু, কোল্ড ড্রিঙ্ক অথবা একটা কোল্ড কফি। প্লিজ দাঁড়িয়ে আছো কেন? বসো না প্লিজ। আমি বসতে আসিনি, কাজ আছে। যে কথাটা বলতে আসা, আজ সন্ধেবেলায় আমার লোকজন যাবে ওই জায়গাটার দখল নিতে। কাজ হয়ে যাবে। আমি জানি কাজ হয়ে যাবে। তোমাকে যখন দায়িত্ব দিয়েছি তখন হবেই। তখন রাজেনের ওই জমিটা তুমি আমাদের ঠিক পাইয়ে দেবেই। তবে একটা কথা আছে, ওখানে যেন আমার নাম কোনোভাবে না ওঠে, তাতে আমার ব্যবসার ক্ষতি হতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, তোমরা কেউ ওখানে যেও না। কাজ হয়ে গেলে খবর পেয়ে যাবে। হ্যাঁ সে ঠিক আছে, কাউকে বলবো না, প্রমিস। আমি আমার নিজের স্বার্থে ওই মেয়েটিকে শাস্তি দেবার জন্য কাজটা করছি রূপা, অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কারুর জন্য।